অনেকক্ষণ পর আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ম্যান্ডিকে নিয়ে ভিডিও। কেনই বা হবে না? আসলে ম্যান্ডি এমন একটা ক্যারেক্টার যে এর যে কোনো বিষয়েই কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবেই হবে। তার মধ্যে খুঁত থাকুক আর না থাকুক, মানুষ কিন্তু প্রশ্ন করবেই। কারণ যে ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি দেয়, যে ইচ্ছাকৃত নিজের ভিডিওকে কেন্দ্র করে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করুক এটা মন থেকে চায়, সে যতই সে যার মাথায় দিব্যি দিয়ে বলুক না কেন, তো তাকে নিয়ে তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবেই, তাই না? আর কিছু বিষয় থাকে, এক একজন ভিউয়ার, এক একজন মানুষ এক এক রকম অভিজ্ঞতার সাথে নিজেদের সেই বিষয়টাকে যুক্ত করে। যখন দেখে সেই বিষয়টার মধ্যে একটু গোলমিল খুঁজে পাচ্ছে, তখনই কিন্তু সেখান থেকে বিতর্ক তৈরি হয় এবং কন্ট্রোভার্সিয়াল ভিডিও শুরু হয়। তো যাই হোক, তোমরা প্রত্যেকেই জানো ম্যান্ডি গাড়ি কিনেছে। দেখো, এই যে গাড়ি কিনবে এটা কিন্তু দুটো জায়গা থেকে বেশ 2-3 দিন আগে রিভিল হয়ে গিয়েছিল। প্রথমত, ম্যান্ডি যখন আকাশ পাপড়িতে বাড়ি গিয়েছিল তখনই কিন্তু বোঝা যাচ্ছিল ম্যান্ডি হয়তো গাড়ি কিনতে চলেছে, এবং তখনই কিন্তু একটা 1 লাখ টাকার দিল, বাকি টাকা দেবো কোথা থেকে জোগাড় করব, এই যে একটা বিষয়, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে হ্যাঁ নিশ্চয়ই 4 চাকায় কিনতে চলেছে। অনেকেই ভেবেছিল বুলেট বা এটা ওটা, কিন্তু আমার কোথাও মনে হচ্ছিল যে এই তো কিছুদিন আগে আইফোন দিল, তো আইফোন না দিয়ে তো বুলেটও দিলে পারতো, তাই না? তো আইফোন যেহেতু দিয়েছে, এইবার নিশ্চয়ই 4 চাকায় কিনবে। দেখো, এখন সোশ্যাল মিডিয়া করে অনেক মানুষ অনেক কিছু করছে, এদের কাছে 4 চাকা বলো, 2 চাকা বলো, বুলেট বলো, কোনোটাই কিন্তু সেই রকমভাবে কতটাও কষ্টসাধ্য বিষয় নয়, যেটা কিনা একটা নর্মাল ফ্যামিলি থেকে বিলং করলে অনেকটাই কষ্টকর। কারণ গাড়িটা হয়তো কিনে ফেলতে পারবে, কিন্তু তারপর সেই গাড়িটার মানে যত্ন করা বা সেই গাড়িটার পেছনে খরচা করা, এটাও কিন্তু অনেকটা একটা মানে কষ্টের বিষয়। তাই সবাই ওই কিনে ফেলতে পারবে, বাট পরবর্তী দিনের কথাগুলো ভেবে এগিয়েও কিন্তু আর এগোতে পারে না। তো যাই হোক, প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। জানি না আগে বললাম কিনা, যাই হোক বলে দিলাম। প্রথমেই বলতে চাই, আচ্ছা, ম্যান্ডির এই গাড়ি কেনাকে কেন্দ্র করে অনেক মানুষের বক্তব্য ম্যান্ডি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে। হতেই পারে সেকেন্ড হ্যান্ড গাড়ি, কারণ সবাই যে দেখো সেকেন্ড হ্যান্ড গাড়ি মানেই যে একদম অনেক দিনের পুরাতন বাজে এরকম তো নয়। কারণ অনেক মানুষের কিন্তু এই গাড়ির একটা শখ থাকে, মানে কিনবো, 1 বছর ব্যবহার করব, আবার একটা নতুন গাড়ি কিনবো, আবার 1 বছর ব্যবহার করব, আবার সেটাকে বিক্রি করে দিয়ে নতুন গাড়ি কিনবো। তো যেই গাড়িগুলো 1 বছর ব্যবহার হয় সেগুলো কিন্তু নতুন গাড়ি বলা চলে। সেকেন্ড হ্যান্ড গাড়ি তো অ্যাকচুয়ালি সেই গাড়িগুলোকেই বলা চলে যেগুলো ধরো অনেক বছর ব্যবহার করেছে কেউ, তারপর কোনো একটা কারণে সেই গাড়িটাকে বিক্রি করে দিয়েছে, সেগুলো দেখলে কিন্তু বোঝা যায়। বাট ম্যান্ডির গাড়িটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছিল, পুরোপুরি মানে কি বলবো, নতুন গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি নয়। তবুও অনেক মানুষের অনেক কৌতূহল কোন জিনিসটাকে নিয়ে, নাম্বার প্লেট, যে সঙ্গে সঙ্গে নাম্বার প্লেট কি দিয়ে দেয়। দেখো, ম্যান্ডি কিন্তু গাড়িটা সম্পর্কে টাকা জমা দেওয়া বা টাকা লোন নিতে হবে এই সংক্রান্ত ভিডিও কিন্তু প্রায় আজ থেকে 7-8 দিন আগে আমাদেরকে দিয়েছে। তার মানে ভিডিওটা শ্যুট করেছে মিনিমাম 9 থেকে 10 দিন আগে। তো এমনটাও তো হতে পারে ম্যান্ডি হয়তো 10 দিন আগে গাড়িটা বুকিং করেছে, যার জন্য নাম্বার প্লেটটা ইজিলি এই যেই দিন গাড়িও নিয়েছে সেই দিনকে দিয়ে দিতে পেরেছে। যত দিন যাচ্ছে নতুন নতুন নিয়ম বেরোচ্ছে, যত দিন যাচ্ছে অনেক কিছু ইজি হয়ে যাচ্ছে, যেটা আগে হ্যাঁ মাসের পর মাস, 15 দিন, 1 মাস, 1.5 মাস লেগে যেত, এখন কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় সেটাই হয়েছে যে ম্যান্ডি সেই দিনকেই হয়তো অর্ডার দিয়ে এসেছিলো এবং নাম্বার প্লেটের জন্য বলে এসেছিলো, যার জন্য যেদিন গাড়িটা নিতে গেছে সেদিন কিন্তু নাম্বার প্লেটটা দিয়ে দিয়েছে। এবং সব থেকে বড় কথা, ম্যান্ডির কমেন্ট সেকশানে দেখলাম অনেকেই কমেন্টস করেছে যে তারা নাকি ওই নাম্বার দিয়ে সার্চ করে দেখেছে গাড়িটা সোমনাথদার নামেই আছে এবং নতুন গাড়ি। কারণ কি জানো তো, যাদের গাড়ির বিজনেস আছে, যারা এই গাড়ি সম্পর্কে অনেক কিছু জানে, তারা কিন্তু ওই কারোর বিতর্কিত ভিডিও না দেখে আগে ওই নাম্বার প্লেট নিয়ে কিন্তু সার্চ করবে, দেখি তো বিষয়টা কি। কারণ তারা অনেক কিছু জানে। তো তারাই অনেকে কমেন্টস করেছে যে গাড়িটা কিন্তু নতুন গাড়ি এবং সোমনাথদার নামে কিন্তু গাড়িটা রেজিস্টার করা হয়েছে, এরকম অনেক কমেন্টই কিন্তু মানে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই বলেছে এই যে অম্বাবতী চলছে, অম্বাসূচি, অম্বাবতী, অনেকে অনেক রকম বলে, আমরা অম্বাবতী বলি অভ্যস্ত, যদি ভুল হয় অবশ্যই কারেকশন করে দিও।
তো এই অম্বাবতীর মধ্যে গাড়ি কেনাটা ঠিক হয়নি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি এই দিনগুলোর মধ্যে কোনো শুভ কাজ করতে বারণ করে, কিন্তু ওই যে ম্যান্ডির তো সবেতেই তারা, এবং গাড়ির মতো একটা বিষয় স্বপ্ন পূরণ, এবং সেটাও নিজের ইনকামে, নিজের দমে, তো তার তো আলাদাই একটা ফিলিংস। এবং তোমরা জানো ও কিন্তু এই সমস্ত মানে ঠাকুর দেবতা পুজো এগুলো কিন্তু মানে না, কারণ ওই এবছর মনে হলো দুর্গা ষষ্ঠী করলো, পরের বছর মনে হলো শরীর ভালো লাগছে না, ষষ্ঠীর পুজো করবো না। তো ওর কাছে আমার মনে হয় না এই পুজো দিনক্ষণ অতটাও ম্যাটার করে। তার থেকেও বড় কথা, ওর বাড়িতে কিন্তু প্রত্যেকটা মানুষ মানে শ্বশুরমশাই, প্রত্যেকটা শ্বশুরমশাই কিন্তু পুরোহিত মানুষ। ওনারা নিশ্চয়ই দিন দেখেছে, কারণ সব সময়ের মধ্যেও কিন্তু ভালো সময়ও থাকে। কারণ দেখবে অনেক সময় অনেক ক্ষেত্রে শুভ দিন থাকে না, এই গৃহপ্রবেশ বলো, অন্নপ্রাশন বলো, তার মধ্যেও কিন্তু আবার শুভ দিন এই পুরোহিতরা বের করে দেন। তো সেরকমই হয়তো একটা ডেট বের করেছে, কারণ ম্যান্ডি আর ওই ধৈর্যটা ধরে রাখতে পারছিল না যে 10 দিন আবার এই 4 দিন মানে 14 দিন 15 দিন পর গাড়ি, ও আমার দ্বারাই সম্ভব নয়, ও এক্ষুনি আমাকে আনতে যেতে হবে, এই একটা বিষয়। তারপরের কথা হচ্ছে মাকে কেন নিয়ে গেল না, শাশুড়ি মাকে কেন নিয়ে গেল না, ননদকে কেন নিয়ে গেল। আর সেখানে অনেক রকম মানুষ অনেক রকম কমেন্ট করেছে। ম্যান্ডি যে একটা অজুহাত দিয়েছে যে একটা গাড়ি তাতে 5 জনের বসার সিট, তো আমি যদি মাকে নিয়ে যেতাম তাহলে অনেকে প্রশ্ন করতো শাশুড়িকে কেন নিয়ে গেলে না, শাশুড়িকে নিয়ে গেলে প্রশ্ন করতো মাকে কেন নিয়ে গেলে না, মানে এইরকম অনেক রকম প্রশ্ন করতো। তো তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার তো দিন আর পার হয়ে যাচ্ছে না, অবশ্যই তাদেরকে নিয়ে যাব। তো আমার মনে হলো এটা এই মানুষগুলোকেই নিয়ে যাই, তাহলে খুব এনজয় হবে, তাই না? তো আমার মনে হয় একদিক থেকে ঠিক, কারণ ঘুরতে যাওয়ার তো দিন অনেক আছে। কিন্তু এটাও আবার অনেকে করে দেখবে নতুন গাড়ি কিনে, এগুলো যদিও বা একটুখানি যারা ইয়ং বয়সের থাকে তাদের মধ্যে কম থাকে, নতুন গাড়ি আমি কিনেছি, আমি অটো টোটোয় আসবো আর অন্যেরা গাড়িতে আসবে, এটা ইয়ংদের মধ্যে কম থাকে। যারা একটুখানি মানে কি বলবো, সন্তান বড় হয়ে গিয়েছে, মানে বুঝদার হয়, তারা ভাবে যে না আমার সন্তানের খুশিতেই তো আমাদের খুশি, তো নতুন গাড়ি আমরা কিনেছি তো কি হয়েছে, সন্তানরা নতুন গাড়িতে যাক, আমরা পুরাতন গাড়িতে যাই। এগুলো যে যার ফিলিংস। এবং আমার মনে হয় ম্যান্ডির মতো এই সময় নিজের ইনকামের টাকায় নিজে গাড়ি কিনেছে, অবশ্যই নিজে আসবে, এটা একটা আলাদাই ফিলিংস। দেখো পরে চাপবে, দ্বিতীয় তৃতীয় দিন চাপবে, কিন্তু প্রথম দিন গাড়িটা শোরুম থেকে বেরিয়ে যে নিজে ওই গাড়ি থেকে মানে করে আসছে, ওই গাড়িটা করে, এর ফিলিংসটা কিন্তু সম্পূর্ণ অন্য। মানে যারা দেখবে বাইক কেনে, যারা স্কুটি কেনে, তারাও কিন্তু এইরকমই প্রথম দিনে নিজেরা চালিয়ে আসে, খুব ভালো লাগে। যাই হোক, ম্যান্ডিদের যেহেতু স্যান্ডি এখনো পর্যন্ত গাড়ি চালাতে সেইভাবে পারে না, তাই আকাশকে নিয়ে গিয়েছিল। এবং অনেকেই বলেছে ননদকে নিয়ে গেছে, কারণ আকাশকে যেহেতু নিয়ে এসছে, ননদকে নিয়ে গেছে, নচেত তো আবার কথা হতো। বিষয়টা সেটা না, বিষয়টা ননদ এসেছে, এতে কিন্তু বাবা মা সব থেকে খুশি। ওই যে সন্তানদের সুখে বাবা মায়েরা সব থেকে সুখী, মেয়ে গেছে মানে বাবা মা খুশি, মেয়ে ছেলে বৌমা নাতনি সবাই মিলে নতুন গাড়ি করে আসছে, এটা তো একটা দারুণ আনন্দের বিষয় আমার মনে হয়েছে এটা পার্সোনালি। এবার চলে আসি আরও একটা বিষয়, নিপা আন্টির সাথে ম্যান্ডির কিছু একটা মনোমালিন্য চলছে। দেখো চলছে তো অবশ্যই, তার প্রমাণ আজকে আমি বেলার দিকেই পেয়েছি, বাট আমি যেহেতু মানে কালকে দুটো ভিডিও করে রেখেছি, আজকে দিয়েছি, প্লাস আজকে সন্ধেবেলা একটা ভিডিও করেছি, তাই এই ভিডিওটা দিতে এতটা প্রায় দেরি হয়ে গেল। আচ্ছা, নিপা আন্টির যখন মানে চারিদিকে এরকম হচ্ছে বা ম্যান্ডির ভিডিও থেকে বোঝা যাচ্ছে মায়ের সাথে কিছু একটা মনোমালিন্য, এবং যখন খাবারগুলো দিচ্ছে বলছে যে মা 3 দিন আসেনি, এত খাবার রয়ে গিয়েছে, হ্যাঁ নিয়ে যাও, তুমি খেলে খাবে, না খেলে যা খুশি তাই করবে, মানে একটা রাগের সুরে একটা কষ্ট বা একটা মানে মান অভিমানের পালা চলছে, এটা কিন্তু বোঝা যাচ্ছিল। তো যাই হোক, সেই মতো ভিডিওটা যখন নিপা আন্টির দেখতে যায়, তখন দেখি, কারণ ভিডিও দেখলে তো কিছু বুঝতে পারবো, দেখলাম ভিডিও দেয়নি, এবং মানে আজকে কোনো ভিডিও দেয়নি, এবং জামাই ষষ্ঠীর যে ভিডিওটা সেটা কিন্তু আর নেই। তো আমি দেখে না জাস্ট অবাক হয়ে গেলাম যে জামাই ষষ্ঠীর ভিডিওটা তো আমি দেখেছিলাম, তাহলে ভিডিওটা আর নেই কেন? আবার কিছুক্ষণ ভিডিও করতে বসার আগে দেখছি ভিডিওটা কিন্তু আবারও আছে, মানে প্রাইভেট করে দিয়েছিল, আবারও ভিডিওটাকে কিন্তু পাবলিশ করে দিয়েছে। তার মানে কি, যেহেতু হয়তো এই নিপা আন্টি তার ভিডিওর মধ্যে জামাই ষষ্ঠীর ভিডিওতে এমন কিছু তো বলেনি, শুধু বলেছিল যে এইভাবে যাচ্ছি, 2 দিন পর তো সবাই মিলে একসাথেই যাব। তখনই কিন্তু অনেক মানুষ বুঝে গিয়েছিল যে তার মানে 4 চাকায় কিন্তু ওরা কিনছে, সবাই মিলে একসাথে যাব। হতে পারে এই বিষয় নিয়ে মনোমালিন্য, কথা কাটাকাটি, হতে পারে কোনো রকম আদার্স কোনো কারণ থাকতেই পারে,
কারণ আমরা জানি এদের যতক্ষণ মানে ঝগড়া হতে লাগে তার থেকে কম সময় লাগে মিল হতে, সেটা মায়ের সাথে হোক, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে হোক, সেটা দিদিদের সাথেই হোক, এরমটা কিন্তু ম্যান্ডির সাথে আমরা হামেশাই দেখেছি। তো সেই কারণেই হয়তো মায়ের সাথেও কিছু একটা প্রবলেম, মনোমালিন্য, অশান্তি, যাই হোক চাপা একটা দ্বন্দ্ব চলছিল। তো ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিল, তারপর আবার দেখছি ভিডিওটা কিন্তু পাবলিশ করে দিয়েছে। দেখো নিপান্টি, একটা কথা বলি, হ্যাঁ তুমি করেছো, কতক্ষণ করেছো না করেছো জানি না, তবে হ্যাঁ এটুকুনি বুঝতে পারলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ থেকে না কোনো কিছুই লোকানো যায় না। তাই কোনো কিছু করতে গেলে না 10 বার ভেবে করো যে কেনই বা আমি প্রাইভেট করব, কেনই বা আমি আবার সেই ভিডিওটাকে পাবলিশ করব, কোনো কিছু করার আগে। আর রাগ অভিমান এটা হয়, মা মেয়ে বাবা সবার মধ্যেই রাগ অভিমান হয়, তবে সেটা সোশ্যাল মিডিয়ায় এনো না। কারণ এমনিতেই ম্যান্ডির গাড়ি কেনাকে কেন্দ্র করে সে যা আরম্ভ করেছে একজন, মানে তার ভিডিও দেখতে বসলে কোনটা শুনবো, কোনটা বাদ দেবো, কোনটা নিয়ে বলবো, আর তাকে নিয়ে আমার ভিডিও করতেও ভালো লাগে না। মানে সে তো পুরো একদম মানে 14 গোষ্ঠী, কে ও সে কাকে, ওকে কেন নিয়ে গেল না, একে কেন ও একে নিয়ে গেলে এটা হতো, ওকে নিয়ে গেলে ওটা হতো, ওকে নিয়ে গেলে সেটা হতো, মানে বিশাল ব্যাপার। তো এইরকমই একটা কমেন্টস কিন্তু ম্যান্ডির কাছেও এসেছে। তুমি কমেন্টস করেছে যে তোমার গাড়ি কেনাকে কেন্দ্র করে দেখো 14 গোষ্ঠীকে তুমি কেন নিয়ে গেলে না, এরকম একটা কমেন্টস করেছে। এবং সেখানে ম্যান্ডি রিপ্লাই দিয়েছে, আরেকজনের মা তো ষষ্ঠীতে জামাইকে খাওয়ালো না, আতা পাতা ছিল না ওই দিন। মানে বুঝতে পারছো কার উদ্দেশ্যে বললো? হ্যাঁ, তার যে প্রিয় দিদি ছিল কিছুদিন আগেকার, সেই দিদিকে উদ্দেশ্য করেই কিন্তু বলেছে। স্বাভাবিক যে সে যখন অন্যকে নিয়ে বলছে কেন একে নিয়ে গেল না, ওকে নিয়ে গেল না, তো প্রশ্ন তো উঠবেই যে এই তো কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেল, তাহলে তোমরা কেন জামাই ষষ্ঠীর তোমার হাজবেন্ড তোমার বাপের বাড়ি গেল না, সেই ভিডিও কেন আমরা দেখতে পেলাম না? মানে তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে অপরকে প্রশ্ন করতে পারছো, অথচ তোমার ডেলি ব্লগে সেই খুঁতগুলো প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে, তাতে কিছু এসে যায় না। আর কিছু ভিউয়ার্স তো অবশ্যই আছে যারা মানে এমন রূপ পাল্টায়, যখন এর সাথে ম্যান্ডির একটা ভাব ভালোবাসা হলো তখন দুজনেই ভালো, আবার তার কিছুদিন আগে ম্যান্ডি খারাপ ছিল, ও ভালো ছিল, তারপরে ভাব ভালোবাসা যখন হলো দুজনেই খুব ভালো, দুই বোন একসাথে দেখছে, দারুণ মানে দৃশ্য, দারুণ দৃশ্য, নানান রকম পজিটিভ কমেন্ট। আবার এখন হয়ে গেছে তারাই বলছে ম্যান্ডি খুব খারাপ, এ খুব ভালো। মানে এরা একে এতটাই কি বলবো মাথায় তুলে রাখতে চায় যে এর কোনো ভুল বা দোষ কিন্তু দেখতেই পায় না। আজকে যে বিষয়টা তার সম্পর্কে আমরা প্রমাণ সহ দেখতে পেয়েছি, তারপরেও একে যেই সমস্ত মানুষেরা সাপোর্ট করে, না আমি তাদের রুচি নিয়ে কিছু বলবো না, তবে ভাবার তো অবশ্যই বিষয় আছে, কারণ বিষয়টা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নয়, তাই না? তো যাই হোক, নিপান্টির সাথে মেয়ের তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে, যেই কারণেই কথার মধ্যেও টোন। এবং দেখো এটা সত্যি যে মাকে নিয়ে যায়নি, বাট মা তো বাড়িতে আসতেই পারতো, তাই না? মা বাড়িতে আসতে পারতো, এবং দুই বেয়ানে তো কত কিছু গলা জোড়াজুড়ি এই করে, ওই সেদিন আগে জন্মদিনের সময়ও দেখলাম, তো সেরকমও বলতে পারতো যে আমরা দুদিন পর ট্রিপে যাবো, ঘুরতে যাব, এখন ওরা বাচ্চা বয়সে আছে, সবাই যাক না, এনজয় করুক, আসতেই পারতো, যত কাজই থাকুক যেখানেই যাক না কেন মা তো আসতেই পারতো, কিন্তু না, মা আসেনি, কারণ কিছু একটা মনোমালিন্য ঝামেলা কিছু তো একটা চলছিল। এবং সব থেকে বড় প্রমাণ হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিওটা কিন্তু প্রাইভেট করে দিয়েছিল, যদিও বা এখন তোমরা গেলে দেখতে পাবে ভিডিওটা আছে, কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু ভিডিওটাকে প্রাইভেট করা হয়েছিল। তো একটা গাড়ি কেনা, এবং এর থেকেও বড় কথা দেখো, ফার্স্ট হ্যান্ড হোক সেকেন্ড হ্যান্ড হোক, গাড়ি তো গাড়ি, আর নেহাত তো কম দাম নয়। নতুন গাড়ির 6 লাখ টাকা দাম, অনেকেই বলছে 6 লাখ না 8 লাখ, হ্যাঁ অনেক কিছুই বলছে, তো বেশিরভাগ মানুষই বলেছে যে না 6 লাখ টাকায় দাম। সেকেন্ড হ্যান্ড হোক আর যাই হোক, গাড়ি তো গাড়ি না। যেই মানুষ টিনের চালে রাত কাটাতো, যেই মানুষের মানে কি বলবো ওই টিন বেয়ে জল পড়তো বৃষ্টির, সেইভাবে খেতে পেতো না, সেই জায়গা থেকে উঠে নিজের বাড়ি, নিজের গাড়ি, সুন্দর একটা লাইফস্টাইল, নিজের বিজনেস, এই যে এত দূর আসতে পেরেছে, এটা তো অনেক বড়। তবে হ্যাঁ, এই জায়গায় আসতে গিয়ে ও অনেক রকম দিক থেকে নিজের চরিত্র বলো, নিজের ফ্যামিলির মান সম্মান বলো, বাবা মায়ের মান সম্মান বলো, অনেক কিছু নষ্ট করেছে, কিন্তু তারপরেও ও এই মুহূর্তে তো কোনো কিছু খারাপ কাজ করছে না। হ্যাঁ, করছে না বলাটা ভুল, কারণ এখনো পর্যন্ত আমরা জানি না, কারণ যেভাবে আর একজন অন্যদিকে বর্ষায় জামাই ষষ্ঠী করতে দিল না, এই যে সমস্ত কিছু হচ্ছে, তো তার মধ্যে দেখছিলাম যে ম্যান্ডি খুব সুন্দরভাবে মানে স্যান্ডির সাথে বাইকে করে একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে, সেটা আমাদের সাথে শেয়ার করছে, ভালো লাগছে। এই ভালোবাসা যেন এরকমই অটুট থাকুক।
আর যে বিষয়গুলো আমার মনে হয়েছে যে এই বিষয়গুলোর জন্যই হয়তো মানে মনোমালিন্য প্রবলেম, যে তুমি কেন তোমার ভিডিওর মধ্যে বলে দিয়েছো নিপা আন্টির, এই নিয়েই হয়তো মনোমালিন্য। এছাড়াও হতে পারে ওই যে ভিডিওর মধ্যে বলেছে আগের বছর জামাই ষষ্ঠীতে চুড়িদার পরেছিলাম বলে কত কথা, শুধুমাত্র তো চুড়িদার ছিল না, আগের বছর মারু ছিল, কত কিছুই না দেখানো হয়েছিল। এবছর কিন্তু সেই অনুযায়ী কিছুই দেখা হয়নি। তো মানুষ ভিউয়ার যেটা দেখবে সেটা নিয়ে তো প্রশ্ন করবি, এটাই তো স্বাভাবিক। এবং আরও একটা জিনিস, যে ধরো অন্য কারোর নামে যদি গাড়িটা থাকতো তাহলে কিন্তু গাড়ির নামটা চেঞ্জ হতে মিনিমাম কিন্তু একটা সময় লাগতো, কিন্তু যারা দেখেছে ওই নাম্বার প্লেট দিয়ে স্যান্ডির নামে গাড়িটা আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় গাড়িটা কিন্তু ওরা মানে একদম নতুন গাড়ি মানে নিউ কার কিনেছে। যাই হোক, অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, এইভাবেই এগিয়ে চলো। নিজের সম্মান বজায় রেখে, নিজের পরিবারের মান সম্মান বজায় রেখে যদি মাথা উঁচু করে এইভাবে এগিয়ে যেতে মানে এগিয়ে আসতো প্রথম দিন থেকে, তাহলে কিন্তু হয়তো আজকে এত মানুষ ওকে নিয়ে এত কৌতূহলের বশবর্তী হয়ে ভিডিও করতো না। বাট ওর লাইফে কিছু কিছু সময় এবং কিছু বছর এমন কাটিয়েছে যার জন্য কিন্তু ও অনেক ভালোবাসা হারিয়েছে। ম্যান্ডি এমন একটা ক্যারেক্টার, ও খুব সহজে মানুষকে আঘাত করতে পারে, আবার আঘাত করার 10 মিনিটের মধ্যে সেই মানুষটাকে এমন মিষ্টি মিষ্টি কথা বলবে, আবার কিন্তু এইভাবে নিজের একদম হাতের মধ্যে নিয়ে চলে আসতে পারবে। যার জন্যই তোমরা দেখবে ম্যান্ডির রিচ কিন্তু, ভিডিও রিচ কিন্তু সেইভাবে কখনো ডাউন হয় না। মানে আজকে যদি ডাউন হয়, ও এমন একটা কন্টেন্ট দেবে আবারও কিন্তু ভিউজ আপ হয়ে যাবে, যেটা অন্যান্য ব্লগাররা অতটাও কিন্তু পারে না। তো যাই হোক, খুব ভালো লাগলো, কংগ্রাচুলেশন ভিডিওর মাধ্যমে। এবং যে গানটা দিয়েছিল, গানটার সেইভাবে কোনো মিল হয়নি, বাট ওর যে জীবন, বাস্তব যে রূপ, সেই জীবনের সাথে পুরোপুরি মিল করে এই আইডিয়া অবশ্যই গানটা বানিয়েছে। তো ভালো লেগেছে, মোটমাট কথা ভালো হয়েছে। এবং এটাই আমার মনে হলো যে মায়ের সাথে হয়তো এই ভিডিওটার মধ্যে বলে ফেলেছিল সবাই মিলে একসাথে যাব, সেই কারণেই হয়তো ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছিল। এখন যেহেতু মা মেয়ের মধ্যে মিল হয়ে গেছে, বললো মাকে ফোন করেছি বললো, তো সেই কারণে আবারও মেয়েই হয়তো বলেছে যে আরও ওটাতে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে, তুমি ওটাকে আবারও কিন্তু পাবলিশ করে দাও, সেই কারণেই হয়তো করে দিয়েছে। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।